আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি ভেজে কালকে যে বেগুন নিয়েছিলাম ছোট ছোট কালো বেগুন, ওই বেগুনগুলো দিয়ে রান্না করব। তাই আমি এখানে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। মাছগুলো একটু আমি প্রথমে হালকা ভেজে নিব। আমি এখানে যে বেগুনগুলা, এই বেগুন দিয়ে আজকে রুই মাছ রান্না করবো। মাছগুলো আমি ভাজতেছি, আর এই পাশে আমি এই বেগুনগুলা কেটে নিব, সাথে আমি আলু দিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা ভেজে সাফান স্কুল থেকে নিয়ে এসেছি। আমার আজকে দেরি হয়ে গেছে। আজকে আমি বাসার মধ্যে কিছু কাজ করেছিলাম। প্রতিদিন এই কাজ করা হয়, আজকে বাসাটা ডিপ ক্লিন করেছি। সবকিছু তার ভিডিওতে দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য সবকিছু আমি ভিডিওতে শেয়ার করি না। তাই আজকে রান্নাটা আমার দেরি হয়ে গেছে। আমি মাছগুলা ভেজে সাফান স্কুল আনতে গিয়েছিলাম। এখন আমি তরকারিটা বসাই দিব। এই পেঁয়াজের সাথে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলু বেশি করে দিয়েছি, কারণ আমাদের বাসায় আলুটা বেশি খাওয়া হয়। আমি সব ভিডিওতেই বলি। এখানে ভাজার জন্য অল্প করে লবণ দিয়ে দিব। আমি আলুটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন আদা রসুন জিরে একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিব অল্প করে। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ দিলাম আমি। এখানে ধনে গুঁড়া দিব। ধনে গুঁড়া আমি 1/2 টেবিল চামচ দিলাম। মরিচের গুঁড়া, যেহেতু বেগুনের তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি মশলাটা কষানোর জন্য অল্প করে পানি দিয়েছি। এই পর্যায়ে আমি বেগুনগুলা দিয়ে দিব। এই মশলার সাথে আলু বেগুন আমি কিছুক্ষণ কষায় তারপর ঝোলের পানি দিয়ে দিব। আমি আলু বেগুন কিছুক্ষণ কষিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে লবণ দিয়ে দিব। আমি আলু ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তরকারিটা বলক আসলে তারপর আমি মাছ দিব উপরে। আমার তরকারিটা বলক চলে আসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব।
এই রুই মাছটা সাফানের আপু বাজার থেকে নিয়ে আসছিল। রুই মাছটা অনেক ভালো করছে, খেতে অনেক মজা লাগে। রুই মাছটার কোনো গন্ধ ছিল না। আমার তরকারিটা আমি আর কিছুক্ষণ রাখবো। নামানোর আগে আমি জিরা ফাঁকি দিয়ে দিব, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। তরকারিটা ঝোল রাখবো। এখন এই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব। আমার আজকে দুপুরে রান্না শেষ। এখানে ভাত রান্না করে নিয়েছি। ভাতটা আমি একটা ছোট ভোলের বেড়ে রেখেছি। আর বেগুন দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল রান্না করেছি। আর সাথে গতকালকে ডাল আছে, আমডাল। এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার, দুপুরে রাত্রে খাবো। আজকে আর কিছু রান্না করব না। আর বাকি কাজগুলো আমি শেষ করে নিয়েছি। এখন সাফওয়ানকে খেতে দিয়ে দিব। দুপুরে খাওয়া দাওয়া করে সাফওয়ানকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে এখন ওদেরকে একটু নাস্তা বানিয়ে দিব বিকালে। এখানে আমি বেসন নিয়েছি। আজকে ওদেরকে মিষ্টি আলু ভেজে দিব আর মিষ্টি কুমড়াই ভেজে দিব। ওরা খুব পছন্দ করে এটা বেসন দিয়ে ভেজে দিলে। এখানে আমি খুব সামান্য পরিমাণে জর্দার রং দিব, সুন্দর একটা কালার আসে। আমি অল্প করে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। অল্প করে হলুদের গুঁড়া। আমি ধনে গুঁড়া দিব অল্প করে। সাথে এখানে মরিচের গুঁড়া দিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি ভাজার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে বড় একটা মিষ্টি আলু নিয়েছি। এই মিষ্টি আলুটা ভাজবো। এখানে একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে, তারপর মিষ্টি আলুটা ভাজবে। এভাবে মিষ্টি আলু ভেজে খেলে খুব ভালো লাগে। ছোটবেলা দেখতাম আমার মা ভেজে দিত, তা এখন আমি আমার বাচ্চাদের ভেজে দিচ্ছি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাজলে এই মিষ্টি আলুটা খুব মজা লাগে। এভাবে কারা ভেজে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমার বাচ্চারা এভাবে মিষ্টি কুমড়া ভেজে দিলে ওরা অনেক পছন্দ করে। এটা ফ্যান হয়ে গেছে। দুদিন একদিন পর পর বলে আম্মু ওইভাবে ভেজে দাও, তাই আজকে ওদেরকে বিকালবেলা ভেজে দিচ্ছি। আমি এইভাবে সবগুলা ভেজে নিব। আমি মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। মিষ্টি কুড়ালি বলে, দেখেছিলাম কয়েকটা ভিডিওতে। এই মিষ্টি কুড়ালিগুলো আমি মিষ্টি কুড়ানি। এই যে আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টি আলুগুলা ভেজে নিব। এটা শুধু এভাবে তেলের মধ্যে দিয়েও ভাজা যায়।
আর এভাবে ভাজাটা আমি আজকে ভেসন দিয়ে ভাজবো। প্রথমে আমি ওদিকটা ভেজে নিব এভাবে, তারপর আমি বাকিগুলা ভেসন দিয়ে ভেজে নিব। এখানে আমি মিষ্টি আলুগুলা বেসনের চুপ দিয়ে ভাজতেছি। এখানে কিছু ভেজেও নিয়েছি যেরকম হয়েছে। আর এখানে একদিকে ভাজতেছি আর বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে, অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে। আর এখানে সাফনের স্যারও চলে আসছে, সাফনের স্যারের জন্য নাস্তাটা গুছাই নিছি। এতটুকু আছে, বাকিটুকু ভেজে ফেলবো। আর আজকের মতো এখানে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।